হাই ফ্রেন্ডস, আমি সুভদ্রা। আমার চ্যানেল ভোজের থালিতে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সবার জিভে জল আনা পমফ্রেট কারি। বাঙালিরা দীঘা পুরী গেলে পমফ্রেট কারি মিস করবে এরকম তো হয় না। সেটা বাড়িতে কিভাবে বানানো যায় একদম সহজ পদ্ধতিতে, সেটাই আজকে আমরা দেখে নেব। বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা তো হচ্ছে পমফ্রেট মাছ। মাছটা নিয়ে নিয়েছি, খুব বড় বা ছোট নয়, মাঝারি সাইজের, আর এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। লাগছে সর্ষে বাটা, আমরা এটা সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি 3 টেবিল চামচ মতো। সাথে লাগছে 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। সবকটা স্বাদ ব্যালেন্স করার জন্য লাগছে অল্প চিনি, আর লাগছে ধনেপাতা কুচি। এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার হয়, সেটা খুব ভালো লাগে সেই কারণে। সাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, তোমাদের যেমন ঝাল পছন্দ সেরকম নিতে পারো। আর সবশেষে লাগছে টমেটো কুচি। আর রান্না করার জন্য অবশ্যই লাগছে তেল, আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি। এই প্রিপারেশনটা একদমই ইজি, কোনো ঝামেলা নেই। শুধু প্রথমে মাছটাকে ম্যারিনেট করতে হবে নুন আর হলুদ দিয়ে। এটা মাখিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য আমরা রেখে দেব। আমি তোমাদের সাথে আর একটা পমফ্রেটের রেসিপি অলরেডি শেয়ার করেছি, পমফ্রেট পাতুরি। তোমরা সেটাও চেক করতে পারো, ওটাও খুব দুর্দান্ত খেতে হয়। ধনে পাতা, নারকেল বাটা এইসব দিয়ে পমফ্রেটের স্বাদ একবারে মিলেমিশে দারুণ কিন্তু খেতে হয়। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, বা ডেসক্রিপশন বক্সেও থাকবে আমার লিঙ্ক, তোমরা গিয়ে সেটা দেখতেই পারো। ওটা একটু ডেলিকেট ফ্লেভারফুল একটা ডিশ, আর এটা একটু যারা তেল ঝাল স্পাইসি একটু পছন্দ করো তাদের জন্য। এখানে পমফ্রেট মাছগুলোকে একটু ভেজে নেব, তেল গরম করতে দিয়েছি, এরপর মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি ব্যাচে ভেজেছি, প্রথমে 3টে মাছ, তারপরে 2টো মাছ। আমি তোমাদের 3টে মাছ ভেজেই দেখাচ্ছি এখানে। এই মাছ তো খুবই ডেলিকেট হয়, তাই খুব সাবধানে এটাকে রান্না করতে হবে যাতে এটা ভেঙে না যায়। মাছগুলো তেলে দিলেই বুঝতে পারবে মাছগুলো একটু ফুলে উঠছে। খানিকক্ষণ পর উল্টাতে দেখতে পাবে যে একদিকটা হয়ে গেছে। এভাবে দুদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজা একদম তৈরি। এগুলোকে খুবই কেয়ারফুলি কিন্তু হ্যান্ডেল করতে হবে। এবার মাছ ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একদম ইজি এই রেসিপিটা, খুব বেশি সময়ও লাগছে না এটা বানাতে। আর তোমরা দেখেই নিয়েছো অলরেডি যে এতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগছে না। টমেটোটাকে হালকা ভাজতে ভাজতে এর মধ্যে নুন দিয়ে দেবো, তাতে টমেটোটা একটু নরম হয়ে যাবে। আর টমেটো ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে দিয়ে দেবো চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে আমাদের যা গুঁড়ো মশলা আছে সেগুলোকে সব একসাথে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো যখন কষাবো তখন খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। লাল লঙ্কা গুঁড়ো প্রায় পুড়ে যেতে পারে, তাই এর মধ্যে অল্প জল অ্যাড করে দিচ্ছি। আর একদম লো ফ্লেমে এটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, কারণ লঙ্কা পুড়ে গেলে একটু কালো কালো দেখতে হয়ে যাবে, আর খেতেও খুব বাজে লাগবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আর এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের একটা গ্রেভির বেস তৈরি হয়ে গেছে। এটা ভালো মতন রান্না হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা একদমই তোমাদের ওপর ডিপেন্ড করছে কতটা ঝাল তোমরা পছন্দ করো। আর দিয়ে দিচ্ছি অল্প জল, বেশি জল ব্যবহার করছি না। এটা খুব বেশি ঝোলের মতন হবে না, একটু ঠিক গ্রেভি থাকবে, যাতে গরম ভাতের সাথে সেটা একটু মেখে খাওয়া যেতে পারে। আমরা একবার তাজপুর ঘুরতে গেছিলাম, আর তখন সমুদ্রের ধারে গরম ভাতের সাথে এই পমফ্রেটের কালিয়া খেয়েছিলাম। অসাধারণ খেতে লাগে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। এরকম নিশ্চয়ই তোমাদের অনেকের সাথে হয়, বেড়াতে গিয়ে কোনো ছোট ছোট ডিশ খুব সিম্পল কিন্তু খুব টেস্টি লাগে সেগুলো খেতে। বাড়িতে এসে মনে হয় আর একবার বানিয়ে খাই। এটাও সেরকমই, খুব কম সময়ে চটপট হয়ে যায়, আর খেতেও খুবই লোভনীয় হয়। মাছ ভাজাগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে 5 মিনিট ফোটালেই এটা তৈরি হয়ে যাবে। ওপর থেকে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। যারা ধনেপাতা পছন্দ করো না তারা এটাকে অ্যাভয়েড করতেই পারো। আর ব্যাস হয়ে গেল আমাদের রান্না, একদম রেডি আমাদের গরম গরম পমফ্রেটের কালিয়া। এবার এটাকে সার্ভ করে দেবো। তোমরা চাইলে গরম ভাত বা গরম রুটির সাথেও এটাকে খেতে পারো।
একটা স্পাইসি পমফ্রেটের কারি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলেই জানি মুখে জল চলে আসছে। তাই শিগগির এটা বাড়িতে বানাও, জানাও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আসবো নেক্সট দিন, সবাই ভালো থেকো।